Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে তোমার সাথে শেয়ার করব how to use reply all and forward in Gmail মেসেজ বাংলা। অর্থাৎ আজকে তোমার সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই অল এবং ফরওয়ার্ড ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের বিষয়টা করব। সেই ক্ষেত্রে আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকলে জিমেল অথবা গুগল অ্যাপস আসার পরে জিমেলে ক্লিক করলে জিমেলটা ওপেন হয়ে যাবে। এখন আমাদের এখান থেকে আমাদের এটা ওপেন হওয়ার পর এখন আমাদের কাজটা করব। সেই ক্ষেত্রে আমরা আমাদের এই যে কম্পোজে আসবো। ব্যাস আসার পর আমি এখন যার কাছে আমরা মেলটা পাঠাবো তো তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে। তো এখন আমি এখান থেকে আমাদের এখান থেকে কার কাছে মেলটা পাঠাবো, তো আমি এই যে এর কাছে, আর আমি ধরি এখান থেকে সিসির মধ্যে এই 2 এর মধ্যে আমি মেল পাঠাবো, আর আমি ধরি সিসির মধ্যে একজনের দিই। সিসি কিন্তু ফুল মিলিয়ে হয়েছে কার্বন কপি। তো এখন আমাদের এখান থেকে সিসির মধ্যে আমি এখান থেকে একজনের কাছে মেল পাঠাবো। তো আমি ধরো এখান থেকে এই অনলাইন মার্কেটিং এটা দেখাই দিলাম। ব্যাস এর ইমেল অ্যাড্রেসটা আমরা দেখাই দিলাম। ব্যাস দেখানোর পরে তারপর এখন আমরা আমাদের যেটা মেলটা পাঠাবো এটা কোন ধরনের মেল, এই আমাদের এটা কোন সাবজেক্টের মেল এটা আমি দেখাই দিতে পারি। তো এখন আমি ধরো আমার এখানে আসার পর আমি এদের থেকে আমি ধরো এখান থেকে জাস্ট একটা আমি এই লেখাটুকু আমি ধরো সিলেক্ট করে আমি কপি করে আমি ধরো এখানে আসার পর লেখাটুকু পেস্ট করে দিলাম। এটা এই ধরনের সাবজেক্টের মেল। তারপর আমরা এখানে আসার পর আমি ধরো আমরা এখন এদিকে আসি। আসার পর আমি ধরো এই যে ডিয়ার মিস এই ধরো এখান থেকে আমরা নিচে আসি। এদিক থেকে আমরা এই যে এখান থেকে একটু আমরা উপর দিকে আসি। আসার পর আমি এদিক থেকে আমি ধরো সিলেক্ট করি। ব্যাস আমি ধরো এখানে সিলেক্ট করলাম। ব্যাস করার পর এখন ধরো আমি লেখাটুকু কপি করে এখন আমি ধরো এখান থেকে আমরা এই জায়গায় আসি। ব্যাস আসার পর ধরো এই লেখাটুকু আমি পেস্ট করে দিলাম। এখন ধরো আমরা এই লেখাটুকু ধরো আমি এখান থেকে আমরা লিখছি, এই লেখাটুকু আমি টাইপ করছি। এখন এই যে আমরা যাদের ইমেল আইডি দিয়ে দিয়েছি 2 এর মধ্যে সিসির মধ্যে, এখন আমি ধরো এই লেখাটুকু তাদের জন্য আমরা লিখছি। তো লেখার পরে তারপর এটা কিন্তু একটা লেটার। তো এখন তারপর আমি ধরো এখান থেকে একটা আমাদের ফাইল পাঠাবো তাদের কাছে, অ্যাটাচমেন্ট ফাইল। তো এখন আমি এখান থেকে আমরা যদি এই যে অ্যাটাচ ফাইলে ক্লিক করি, ক্লিক করে আমরা এখান থেকে আমি বিভিন্ন ধরনের ফাইল পাঠাতে পারি। সেটা কোনো ছবি হইতে পারে বা কোনো ভিডিও হইতে পারে বা কোনো আমাদের এখান থেকে এক্সেল, তারপরে পাওয়ার পয়েন্ট, আমাদের এখান থেকে এখানে মাই ডকুমেন্ট, মানে আমার যে ধরনের ফাইল হতে পারে। তো এখন আমি ধরো আমাদের এই ছবি এই ফাইলটা আমি দেখা দিলাম। দেখানোর পর আমি ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করলে কিন্তু আমার ফাইলটা এখান থেকে ধরো অ্যাটাচমেন্ট হিসাবে এদের আমাদের ফাইলটা কিন্তু চলে আসলো। ব্যাস এখান থেকে ফাইলটা আসার পরে তারপর এখন ধরো আমি এখন যদি এই সেন্ডে ক্লিক করি, আমরা যে ইমেলটা এখানে টাইপ করলাম এই মেলটা কিন্তু এই যাদের ইমেল দিচ্ছি তাদের কাছে কিন্তু এই মেলটা চলে যাবে। তো এখন আমি যদি সেন্ড আমি এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর এখন আমি যাদের ইমেল আইডি তাদের কাছে কিন্তু মেলটা চলে গেছে। এখন তাদের কাছে যে মেলটা গেছে, এখন তারা যখন তাদের এখানে জিমেল অ্যাকাউন্টে আসবে, তো এখান থেকে ধরো আমরা জিমেল অ্যাকাউন্টে আসলাম। ব্যাস আসার পরে মেলটা আসছে। এখন আমাদের যে এখান থেকে এই যে মেলটা যে আমরা পাঠাইছি, এখন আমাদের তাদের কাছে মেলটা পৌঁছাইছে কিনা আমি দেখার জন্য আমি যদি সেন্ডে আসি, এই যে আমাদের এই যে এখানে যে মেলটা আমি দিয়েছি এই যে আমাদের এই লেটারটা, এই মেলটা কিন্তু আমি দেখতে পারতেছি এখানে সেন্ডের মধ্যে। তো তাদের কাছে মানে মেলটা গেছে। এখন তারা যখন তাদের জিমেল অ্যাকাউন্টে আসবে, আসার পর এটা কিন্তু আসতে একটু আমাদের সময় নিবে। তো সময় নিলে তোমরা এটা একটু এখান থেকে চাইলে ওয়েট করতে পারো। তারপর তোমরা যদি এখানে একটু রিলোড দেও, ব্যাস তুমি এটা একটু রিলোড দেওয়ার পরে তোমরা যদি একটু ওয়েট করো, তাহলেই কিন্তু তোমাদের এখান থেকে এই মেলটা কিন্তু তোমাদের এখানে চলে আসবে। এখন আমরা আমাদের একটু ওয়েট করাবো, কিন্তু আমাদের ধরো অটোমেটিক কিন্তু আমাদের এই মেলটা চলে আসছে এখানে। তো তোমরা চাইলে এখান থেকে এই যে তোমাদের না আসলে একটু ওয়েট করতে পারবো, আর রিলোড দিলে যে মেলটা কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে। তো এখন আসার পর যদি আমরা এই মেলটা যে আসছে, এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু এই যে আমরা যে মেলটা আসছে এই যে আমরা দেখতে পারতেছি, যে আমরা যে লেটারটা পাঠাইছি, এই যে অ্যাটাচমেন্টটা আমরা পাঠাইছি, এই যে আমরা দেখতে পারতেছি মেলটা যে আসছে। এখন মেলটা যে আসছে, এখন আমি যদি নিজ দিকে আসি, এখন এই মেলটা আমি চাইলে যে আমাদের এখান থেকে আমাদের মেলটা পাঠাইছে, যে আমাদের কাছে মেলটা পাঠাইছে, এখন তার আমাদের এখান থেকে তার কাছে আমি কোনো রিপ্লাই দিতে পারি। তো এখন রিপ্লাই দিলে এই যে আমি এখানে যে আমাদের কাছে পাঠাইছে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমি যে তার কাছে আমরা কোনো কিছু লিখে আমি রিপ্লাই দিতে পারি। আমি ধর এখান থেকে আমরা দিয়ে দিলাম থ্যাঙ্কস ফর মেল। ব্যাস এখন ধর আমি এখানে এভাবে কিছু একটা লিখে দিলাম। ব্যাস এখান থেকে আমরা এভাবে লেখার পর তারপর আমি সেন্ডে ক্লিক করে আমি চাইলে সেন্ড করতে পারি, বা আমি যদি এই যে অপশনে ক্লিক করি এখান থেকে এই যে আমরা রিপ্লাই অল এখানে ক্লিক করলে রিপ্লাই অল দিলে কি কাজ করে, যে আমাদেরকে মেলটা পাঠাচ্ছে এই যে তার ইমেল অ্যাড্রেসটা কিন্তু টু এর মধ্যে এসে পড়বে।
আর আমাদের এখান থেকে এই যে আমাকে ছাড়াও এই যে ইচ্ছে খানের থেকে আমরা মেলটা পাঠাইছি না, আমাকে ছাড়াও যদি এই যে আমরা যে আমাদের কাছে পাঠাইছি সে যদি অন্য কারোর কাছে পাঠায় থাকে, মানে আমাকে তো পাঠাইছি, সে যদি আরো অন্য কাউকে পাঠায় থাকে তাহলে সিসির মতো তার মেলটা এখানে চলে আসবে, মানে রিপ্লাই অল দিলে সবার কাছে আমাদের এখানে মেলটা রিপ্লাই যাবে। ব্যাস তারপর এখানে দেওয়ার পর আমি এখান থেকে আমরা কি কি দিব এগুলো আমি চাইলে এভাবে আমরা দিতে পারি ফাইল টেল। ব্যাস এগুলো আমাদের এখানে দেওয়ার পর এখন সেন্ড দিলে সেন্ড হয়ে যাবে। তারপর আমি যদি ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে ফরওয়ার্ড হিসেবে আমরা দিতে পারি। ফরওয়ার্ডে ক্লিক করে আমি চাইলে এই যে আমাদের কাছে মেলটা পাঠাইছে বা আমরা এখান থেকে যার কাছে আমরা আমাদের ছাড়াও অন্য কারো কাছেও মেলটা যদি পাঠায় থাকে তো সেটা না এসে কি করবে, আমি যদি ফরওয়ার্ডে ক্লিক করি তো আবার এই মেলটা আমি চাইলে অন্য কারো কাছে আমরা পাঠাতে পারি। তো এখন সেই ক্ষেত্রে যে ফরওয়ার্ড দেওয়ার পরে এখন যদি আমরা আমাদের এখান থেকে কার কাছে পাঠাবো, এটা আমি ধর এই যে অনলাইন শপের কাছে পাঠাবো, দেখা দিলাম। এখন যদি আমি সেন্ড দেই তো এই যে আমার ফরওয়ার্ডের মধ্যে আমাদের এই যে জান ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিছি, তো এখন আমি সেন্ড দিলে তার কাছে কিন্তু আমরা এই ইমেল অ্যাড্রেসটা আবার তার কাছে আমরা পাঠাতে পারবো, মানে একজন আমাদের কাছে এই মেলটা পাঠাইছি, এই মেলটা আবার আমি অন্য কারোর কাছে পাঠাতে পারবো। তো এটাই হচ্ছে আমাদের ফরওয়ার্ডের বিষয়টা কাজ করে। ব্যাস এটা আমি দেখলাম। তারপর আমি যদি ডিসকার্ড ড্রাফট এখানে ক্লিক করি, বিষয়টা ডিসকার্ড হয়ে গেছে। ব্যাস সেম বিষয়টা আমি যদি আবার এই যে আমাদের রিপ্লাই এই যে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি, এই যে রিপ্লাই আসার পর আমি এখান থেকে করি না, এই যে রিপ্লাই অল ফরওয়ার্ড, সেম বিষয়টা আমি যদি এই যে এখানে এদিকে দেওয়া আছে যে রিপ্লাই অল ফরওয়ার্ড, এখান থেকে আমি কাজটা করতে পারি। বা আমি সেম বিষয়টা আমি যদি এই যে আমাদের এখানে আসি এই যে রিপ্লাই এখানে ক্লিক করে আমি চাইলে এই রিপ্লাই দিতে পারি। বা আমি চাইলে আমি যদি এই যে উপরে আসি, এখানে এই যে আমরা উপরে আসি, এই যে আমরা যদি এই যে অপশন দেওয়া আছে মোর অপশন, এখানে আসলে এই যে এখানেও দেওয়া আছে রিপ্লাই টু অল ফরওয়ার্ড, তো এই যে আমরা এগুলোর মাধ্যমে কিন্তু আমরা চাইলে রিপ্লাই টু অল ফরওয়ার্ডের বিষয়টা আমরা ব্যবহার করতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস বিষয়টা দেখার পর তো এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজ আমাদের জিমেল মেসেজের মধ্যে রিপ্লাই হল এবং ফরওয়ার্ড ব্যবহার করতে পারি। তো ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমার ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।